ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে ৫ দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে ১০ বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। হস্তশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিনকে দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।